সারা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ভাইরাল হওয়া মাইক্রোফোন হচ্ছে এটাই, হলিল্যান্ডের লার্ক M2। বাট তার এই নিউ জেনারেশন কিন্তু হাজির হয়ে গেছে, হলিল্যান্ড লার্ক M2S। মাইক্রোফোনটা কি খুঁজে পাচ্ছেন? এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে ওটাও লার্ক M2S দিয়ে। মাইক্রোফোনটা হচ্ছে এই যে, জাস্ট দেখি কি মনে হচ্ছে, একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন ওরকমটাই তো লাগছে। বাট দেখেন প্রিভিয়াস জেনারেশনটা কিন্তু দেখতে আরও বেশ বড় সড়ো লাগতো। হ্যাঁ, এটাও কিউট ছিল, ছোটোই ছিল, কিন্তু এত বড় লাগতো আর কি। বাট এবারে জিনিসটার সাইজ এই সাইজের হলেও সেটা আর চোখে বাঁধে না, কারণ এবারে ওরা মাইক্রোফোনের ডিজাইনটাই আসলে করছে ওইভাবে। যেমন দেখেন এটার ব্যাটারি এবং অন্যান্য যে পার্টসের যে জায়গাটা সেটার জন্য একটা আলাদা চেম্বার রেখেছে এবং ক্যাপসুলটা আলাদা করে দিয়েছে। এবং ক্যাপসুলটা আলাদা হওয়ার কারণে আপনি যখন কিনা মাইক্রোফোনটা সেট করছেন, সেটা টি শার্টের সাথে আপনি সেট করতে পারেন বা শার্টের সাথে, তখন কিন্তু শুধুমাত্র বের হয়ে থাকছে এই ক্যাপসুলটা, যেটা দেখতে টোটালি একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন বা তার চাইতেও ছোটো লাগছে। তো বাংলাদেশ থেকে অফিসিয়ালি হলিল্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন কিন্তু ক্যামেরা বাজার থেকে, এবং তাদের কাছ থেকে 1 বছরের অফিসিয়াল গ্যারান্টি সহ, মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহই আপনি এটা কিনতে পারছেন। ভিডিও ডেসক্রিপশনে ক্যামেরা বাজারের যাবতীয় ইনফরমেশন মেনশন করা আছে, তাদের লিঙ্ক টিঙ্ক সব কিছু দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে পারচেস করতে পারবেন। অলরাইট, বক্সটা ছিল এই যে এরকম, হলিল্যান্ডের আগের বক্সটাও অলমোস্ট আমরা এমনটা পেয়েছি। তো বক্সের ভিতরে অবশ্যই আপনি এরকম সুন্দর একটা কেস পেয়ে যাবেন, যে কেসের ভিতরে কিন্তু থাকছে মূলত মাইক্রোফোন দুইটা, মানে দুইটা ট্রান্সমিটার রয়েছে, একটা রিসিভার রয়েছে এবং ফোনের জন্য একটা এক্সট্রা রিসিভার রয়েছে। এবং এই জায়গায় এসে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আগের জেনারেশনের যেটা ছিল এই যে লার্ক M2, এইটার কিন্তু ভিতরে আপনি ফোনের রিসিভারটা রাখতে পারতেন না, যেটা খুবই প্যারাডক্স ছিল। আপনাকে এইটা আলাদা ক্যারি করতে হবে, আবার ওই ছোট্ট রিসিভারটাও ক্যারি করতে হতো ফোনের জন্য। বাট এবারে কিন্তু এক বক্সের মাঝে ওরা সব দিয়ে দিয়েছে, এবং এই ব্যাপারটা আমার কাছে খুবই দারুণ লাগছে। এবং এইটা নিয়ে আমার আগেরবার কমপ্লেন ছিল, এবারে আর সেই কমপ্লেন নেই। অলরাইট, ব্যাগের ভিতরে এর বাইরেও প্রয়োজনীয় সব কিছু যা আমরা লাস্ট ইয়ারও পেয়েছিলাম প্রিভিয়াস জেনারেশনে, সব কিছু এখানেও আছে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি নিয়ে তো কথা বলবোই, বাট অলরেডি কিন্তু আপনি এইটার সাউন্ড শুনতে পাচ্ছেন, কারণ রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোনটা দিয়েই। আচ্ছা, এবার যদি আমরা এইটার একটু ডিজাইনের যে বিষয়গুলো আছে নতুন করে সেগুলো নিয়ে বলি। ফার্স্ট অফ অল, কেসের মাঝে হ্যাঁ পরিবর্তন এসেছে। আগের কেসটা হাইটের দিক থেকে আরেকটু কম ছিল, এবারের হাইটটা একটু বেড়েছে, এবং ওজনের দিক থেকে আগেরটা একটু ভারী ছিল, এটা একটু কম ভারী মনে হয়। এবং এইটার প্লাস্টিক কোয়ালিটি আগেরটার মতোই প্রায় সেম, কিন্তু আমার কাছে কেন যেন এটা ডিজাইনের কারণে একটু বেশি প্রিমিয়াম লাগে আর কি। তবে ভাই, ব্যাটারি অবশ্যই কমানো হয়নি, ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন আপনি। এই ক্যারিং কেস সহ মোট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 30 ঘন্টা, যেটা ডেফিনেটলি কম না। তবে আমরা যদি এভাবে বলি, লাইক ক্যামেরার সাথে এই মুহূর্তে যে রিসিভারটা রয়েছে, এই রিসিভার থেকে আপনি 8 থেকে 8.5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই যে ট্রান্সমিটার রয়েছে, প্রতিটা ট্রান্সমিটার আপনাকে 9 ঘন্টার একটা ব্যাকআপ দিতে পারবে, যেটা ডেফিনেটলি কম না। তো টোটাল ব্যাটারি ব্যাকআপটা খুবই ডিসেন্ট একটা জায়গায় আছে। আর এই জিনিসটা খুবই লাইট ওয়েটের, অনলি 7 গ্রামের আশেপাশে এর ওজন রয়েছে। যে কোনো জায়গায় এটা হুক করা খুব সহজ, আপনি টি শার্টের সাথে হুক করতে পারেন, শার্টের সাথে হুক করতে পারেন, কিংবা ক্যাপের সাথেও হুক করতে পারেন। রিসেন্টলি ক্যাপের সাথে হুক করেও আমি একটা ভিডিও রেকর্ড করছিলাম, হয়তো সেটাও আপনারা নোটিস করেননি, কারণ এই জিনিসটা দেখাই যায় না। এটার মেইন আকর্ষণ এই জায়গায়, এবং এই কারণে বোধহয় মিশন ইনভিজিবল হচ্ছে গিয়ে ওদের স্লোগান আর কি রাইট নাও। ব্যাপারটা আসলে অলমোস্ট ইনভিজিবল করতে পারছে। কিন্তু সত্যি যদি আমি আমার ওপিনিয়ন দিই, আমার কাছে প্রিভিয়াস জেনারেশনের ডিজাইনটা অনেক বেশি ইউনিক লেগেছিল, কারণ হঠাৎ করে আমরা নতুন একটা ডিজাইন দেখছিলাম। তো সেই জায়গায় এইটার ডিজাইনটা হয়তো দেখে ভালো লাগবে না, বাট ব্যবহার করে আপনাদের কাছে ভালো লাগতে পারে। এখন একটা প্রশ্ন থাকতেই পারে, এই জিনিসটা যখন আমি কিনা টি শার্টের সাথে আমি হুক করছি, টি শার্টটা এভাবে ঝুলে থাকবে কিনা। যেহেতু এটার ওয়েট খুবই কম, মাত্র 7 গ্রামের আশেপাশে, সুতরাং ওই ঝুলে থাকার পসিবিলিটি খুবই কম। যদি আপনার টি শার্টটা মোটামুটি একটু টাইট ফিট হয়, তাহলে এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন না। তাছাড়া শার্টের সাথে যেভাবেও সেট করা যায়। আর এই হচ্ছে আউটডোর কন্ডিশনে সাউন্ড কোয়ালিটির একটা। আমি একদম ছাদে রয়েছি এবং মোটামুটি ডিস্টেন্স ভালো আছে, প্লাস এটাতে কিন্তু কোনো ধরনের উইন্ড গার্ড লাগানো নেই, আর এখানে বাতাসও আছে ভালোই। আউটডোরের সাউন্ড আপনাদের কাছে কেমন লাগছে? যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার কাছে ইনডোরের চাইতে বরং আউটডোরের সাউন্ডে কিন্তু বেশ ভালো লেগেছে। ইভেন নয়েজ ক্যান্সেলিং মুড অন না করেই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু এটাতে ট্রান্সমিশন সিস্টেম হিসেবে রয়েছে 2.4 GHz, এবং 300 মিটারের মধ্যে এটা ট্রান্সমিশন ঠিকঠাকভাবে দেয় বলে কোম্পানি ক্লেম করে। বাট 300 মিটার মানে অত দূর আপনি গিয়ে জীবনেও আমার মনে হয় না শ্যুট করার প্রয়োজন পড়বে, কারণ আপনাকে তো দেখাই যাবে না, আপনাকে দেখাবে এইটুকু। তো সেক্ষেত্রে আমার মনে হয় 100 মিটার যদি একটা ভালো ট্রান্সমিশন দিতে পারে, সেটাই গুড এনাফ। চলেন এটা টেস্ট করি। আমাদের মাইক্রোফোনটা কিন্তু ক্যামেরার সাথে কানেক্ট রয়েছে। এবার আমি অনেক দূরে গিয়ে দেখবো যে কত দূর থেকে আসলে ট্রান্সমিশন পাচ্ছে। একটা জিনিস দেখুন, আমি কিন্তু অন্যদিকে ঘুরে আছি, উল্টা দিকে। তো উল্টা দিকে ঘুরে থাকার পরেও সাউন্ডটা কিন্তু সে ঠিকভাবে নিতে পারছে। এইখানের দূরত্ব মোটামুটি কত মিটার হবে? 30 মিটারের মতো, 30 মিটারের মতো হবে হয়তো। তো এই অবস্থায় আপনারা এখন পর্যন্ত সাউন্ড কিন্তু একবারও ছেড়ে দেয়নি। আমি যদি একটা অবস্টিকালের একটু আড়ালে চলে যাই, তাও দেখুন এই মুহূর্তেও কিন্তু সাউন্ডটা ধরে রাখতে পারছে আর কি। এই মুহূর্তে কিন্তু ক্যামেরার সাথে আমাদের ট্রান্সমিটার কানেক্ট করা আছে, এবং 100 মিটার অ্যারাউন্ড 100 মিটার দূরে আমি আছি, এবং সাউন্ড কেমন শোনা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এর থেকেও দূরে যাওয়া পসিবল, বাট আমরা এতটুকুতেই আপনাদেরকে জানালাম। তো
তবে অবশ্যই কেমন লাগছে সাউন্ড অবশ্যই জানাবেন। আগের মতো সেমভাবে এখানেও কিন্তু বিল্ট ইন নয়েজ রিডাকশন মোড দেওয়া আছে। এই মুহূর্তে কিন্তু নয়েজ রিডাকশন মোড অন করা নেই, তবে আমি যদি সেটাকে একটু অন করে দিই তাহলে সাউন্ডের কী পরিবর্তন হয় সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। এখানে একটা বাটন দেওয়া আছে যে অরেঞ্জ কালারের, জাস্ট এটাতে একটা চাপ দিলেই এটার যে এলইডি ইন্ডিকেটরটা রয়েছে ওটার রংটা সবুজ হয়ে যাবে এবং আমাদের নয়েজ ক্যান্সেলিং মোড এটা অন হয়ে যাবে। আমরা একটু অন করে দেখাচ্ছি সেই রেজাল্ট আসলে কী হয়। রাইট নাও নয়েজ রিডাকশন মোড অন রয়েছে এবং ইনডোর কন্ডিশনে যেখানে অলরেডি ট্রিটমেন্ট করা আছে সেই জায়গায় সাউন্ড কোয়ালিটি আপনারা এমন পাবেন। আমি যদি একটু প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করে বলি, আমরা লার্ক M2-র ক্ষেত্রে যখন কিনা নয়েজ রিডাকশন মোডটা অন করে দিতাম এটা অনেক বেশি মাফল্ড করে ফেলতো, ডিটেলগুলো বেশ কিছুটা কাট করে ফেলতো। সেই জায়গায় এখানে ইমপ্রুভমেন্ট আসছে, মানে নয়েজটা কাট করছে ঠিকই কিন্তু ততটা মাফল্ড করছে না। আচ্ছা, এবার যদি আবার এটাকে অফ করে দিই সেক্ষেত্রে আমাকে জাস্ট একটা প্রেস করলেই হবে, এই যে এটা নীল হয়ে গেছে। রাইট নাও কিন্তু নয়েজ রিডাকশন মোড অফ রয়েছে। এই মুহূর্তে ছাদে কিন্তু বেশ ভালোই শব্দ আছে, এই যে পাশে পানি দিচ্ছে একজন, উপাশে মেটেরিয়াল যাচ্ছে, পাখি ডাকছে এবং বাতাসও আছে একসাথে। একটা ক্লিক করে দিলাম এবং এটা গ্রিন কালার হয়ে গেল। রাইট নাও আপনারা সাউন্ডটা কেমন পাচ্ছেন সেটা তো নিজেই বুঝতে পারছেন। ওই যে নয়েজের যে ব্যাপারটা ছিল সেটাকে কিন্তু মোটামুটি কাট করে দিচ্ছে, একই সাথে খুব একটা মাফল্ড হতে দেখছি না। আমরা আবার যদি রেগুলার মোডে ফিরে যাই তাহলে আপনি পার্থক্যটা আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, এবার যদি আসি ফোনের প্রসঙ্গে, ফোনের সাথে কানেক্ট করার যে ব্যাপারটা, ওরা তো একটা ফোনের জন্য আলাদা রিসিভার দিয়ে দিয়েছে যেটাতে আলাদা করে কোনো ধরনের পাওয়ার ইনপুট দেওয়ার প্রয়োজন পড়ে না, এমনকি ওটার মাঝে কোনো ব্যাটারিও নেই। ও ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে ফোনের ব্যাটারি ব্যবহার করে, আবার আপনি চাইলে ওইটা দিয়ে সরাসরি ফোনকেও চার্জ করতে পারবেন কারণ ওর সাথে একটা টাইপ সি পোর্ট দেওয়াও আছে। রাইট নাও কানেক্ট রয়েছে আইফোনের সাথে এবং ফোনের সাথে কানেক্ট করলেও কিন্তু আপনারা একই রকমভাবে একটা ভালো সাউন্ড তো পাবেনই, পাশাপাশি যখন কিনা আপনি নয়েজ রিডাকশন মোড অন করবেন এখানে কিন্তু কাজ করবে। যেমন এই যে ছাদের যে বাতাসের সাউন্ড পাচ্ছেন হয়তো, আমি যদি নয়েজ রিডাকশন মোডটা অন করে দেই, এই যে নয়েজ কিন্তু কাট করে দিচ্ছে, যেটা আমরা ক্যামেরার ক্ষেত্রেও দেখছিলাম। ফোনের ক্ষেত্রে এসেও কিন্তু সেমভাবে এটা ওয়ার্ক করছে আর কি। ইভেন ফোনের ক্ষেত্রেও কিন্তু ডিস্টেন্স ম্যাটার করছে না, মানে ওই যে 300 মিটার ওরা বলে, 300 মিটার দিয়ে তো কেউ শ্যুট করবেন না, বাট 100 মিটার 150 মিটারের মধ্যে আপনি একদম সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের ট্রান্সমিটার কানেক্ট করা আছে মোবাইলের সাথে এবং আমি অ্যারাউন্ড 100 মিটার দূর থেকে কথা বলতেছি। কেমন শোনা যাচ্ছে সেটা অবশ্যই জানাতে পারেন। এর থেকেও দূরে গিয়ে সাউন্ড রেকর্ডিং পসিবল, বাট আমরা এতটুকুই দূরত্ব থেকে জানালাম। সো অবশ্যই কেমন লাগছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই জানাতে পারেন। এই মুহূর্তে কিন্তু ছাদে বেশ বাতাস, হ্যাঁ, এই বাতাসের মাঝে আমি নয়েজ রিডাকশন মোড অন করিনি, জাস্ট উইন্ড গার্ডটা লাগানো আছে। এই অবস্থায় দেখুন মোটামুটি কিন্তু সে তেমন একটা নয়েজ ক্যাপচার করছে না। ওপাশ দিয়ে মেটেরিয়াল যাচ্ছে তবে খুব একটা সাউন্ড পায়নি, প্লাস আমার আবার কলও চলে আসছে। কি একটা অবস্থা বলুন তো। আচ্ছা, আমরা যে কাজটা করবো এখন উইন্ড গার্ডটা খুলে ফেলবো এখান থেকে। অলরাইট, মোটামুটি বাতাস আছে এবং উইন্ড গার্ড আমি অলরেডি আলাদা করে ফেলেছি। তো এই অবস্থায় যে আপনি মানে একটা চলনসই রেজাল্ট পাচ্ছেন না, ব্যাপারটা কিন্তু এমন না, মোটামুটি একটা ভালো রেজাল্টই পাওয়া যায়। লার্ক M2S এর যে রিসিভারটা রয়েছে, মেইন যে রিসিভারটা রয়েছে, এইটার ডিজাইনে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসছে প্রিভিয়াস জেনারেশন থেকে এবং এইটা আরেকটু দামি দামি একটা ফিল দেয়। এমনকি আপনি এখানে একটা ডায়ালার পেয়ে যাবেন যেটাকে ঘুরিয়ে আপনি এর গেইনটাকে চেঞ্জ করতে পারবেন, মাইক্রোফোনের গেইনটা চেঞ্জ করতে পারবেন। আবার ফোনের ক্ষেত্রে আপনি যখন গেইন চেঞ্জ করতে চাচ্ছেন বা কাস্টমাইজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ওদের অ্যাপ যেটা রয়েছে সেটা ব্যবহার করে আপনি কাজগুলো করতে পারবেন, যেটা আপনি অ্যান্ড্রয়েড iOS বোথ প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারছেন। এবারে ফাইনালি যদি আমি সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, লার্ক M2 এবং লার্ক M2S দুইটার সাউন্ড কোয়ালিটির মাঝে আমি আলাদা করার মতো তেমন কিছু পাইনি। লার্ক M2S এইটার ইমপ্রুভমেন্টের জায়গা আমি দেখেছি সাউন্ডে এসে, সেটা হচ্ছে গিয়ে নয়েজ রিডাকশনের বেলায় ও বেটার আউটপুট দিচ্ছে আগের তুলনায়, বাট রেগুলার সাউন্ড কোয়ালিটিতে আমার কাছে অলমোস্ট সেমই মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট। এখন আগেরটার এইবার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল? এই যে লাস্ট আমার প্রায় 50-60টা ভিডিও আপনারা দেখছেন যেগুলো সব লার্ক M2 দিয়ে করা হয়েছিল এবং গত প্রায় 10টার মতো ভিডিও বা 7টার মতো ভিডিও আমরা লার্ক M2S দিয়ে করছিলাম, আর এই ভিডিওটা তো রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোন দিয়েই। সুতরাং আপনি বুঝতে পারছেন সাউন্ডের ক্ল্যারিটি ভালো একদম। আসলে এই যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো, মানে এই যে কম দামি মাইক্রোফোনগুলো, এগুলোর ওই ক্রিস্পনেস যে ব্যাপারটা ওইটা একটু কম থাকে, বাট আপনি যদি একটু মানে পোস্ট প্রসেসিংয়ে নিয়ে একটু টুইক করে নেন তাহলে কিন্তু আরও বেটার আউটপুট বের করা সম্ভব হয়। সো এগুলো দিয়ে কাজ চলে যায়। আমাদের সাউন্ড নিয়ে আপনারা কিন্তু খুব একটা কমপ্লেন কেউ করেন নাই রিসেন্টলি এবং আপনারা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমরা এর আগে আরও ভালো মাইক্রোফোন ব্যবহার করতাম, এখন জাস্ট ওই মানে একটু প্লাগ অ্যান্ড প্লে করতে সুবিধা হয় যে কারণে এই মাইক্রোফোনগুলো ব্যবহার করছিলাম। সো সাউন্ডের ক্লারিটি, ডিটেল, এর দাম অনুযায়ী কিন্তু আমার কাছে ঠিকঠাক লেগেছে। যেমন এইটার বর্তমান যে প্রাইসটা রয়েছে ক্যামেরা বাজারে 15,500 টাকা আর এইটার দাম রয়েছে 15,000 টাকা। তো এটার দাম 500 টাকা কম, বাট আমার মনে হয় যদি ডিজাইন আপনার এটা পছন্দ হয়ে থাকে 500 টাকা বেশি দিয়ে হলেও এটা নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আর যদি মনে হয় না আমার প্রিভিয়াস জেনারেশন হলেই খুশি, তাহলে আপনি আবার এটাও দেখতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। বাই দ্য ওয়ে, দুইটা যেহেতু ট্রান্সমিটার রয়েছে, আপনারা যারা পডকাস্ট করতে চান বা দুইজন কেউ অনেক সময় ইন্টারভিউ নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দুইজন হুক করে নিয়েও ব্যবহার করতে পারবেন। বেসিক যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমি আসলে ভাবে ডিটেলে গেলাম না। এটার রেজাল্ট কি, ব্যাটারি ব্যাকআপ কেমন,
এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বললেই হবে, কারণ বাকি ওই বেসিক বিষয়গুলো আপনারা অভ্যস্ত জানেন, ওগুলো নিয়ে নতুন করে বলার মতো আর কিছু থাকে না। আপনাদের কাছে এই মাইক্রোফোনটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।